শরীফ ওসমান হাদির হত্যাকারী ভারতে গ্রেফতার হয়েছে, শুনেছেন না? কয়েকদিন রিমান্ডের পর আজকে যখন তাকে আদালতে হাজির করা হলো, আদালতে হাজিরার সময় সাংবাদিকেরা বলতেছে, ফয়সাল ভাই হাদিকে কেন হত্যা করলেন? বলে আমি হত্যা করিনি। কে হত্যা করছে? আমি এটা বলতে পারবো না। কেন? শরীফ ওসমান হাদি ছিল জামাতের প্রোডাক্ট। কারা হত্যা করেছে আমি জানি না, আমি স্পটে ছিলাম না। এই কথা বলে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে, আর একটা দলের নাম জড়াইয়া পুরো পৃথিবীকে গোলক ধাঁধা দেখানোর চেষ্টা করা হচ্ছে। ভারত যে কত বড় বন্ধু এটা আমাদের জানা আছে, কথা বলে ঠিক না? এই জন্য শরীফ ওসমান হাদির হত্যার বিচার দুনিয়ার আদালতে না হলে আল্লাহর আদালতে হবে, কথা বলেন ঠিক না? দুনিয়ার সিসি ক্যামেরার ফুটেজ আপনারা এদিক সেদিক করতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমার ভাই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে আল্লাহর আদালতে ওদের বিচার হবে, কথা বলে ঠিক না? দুনিয়াতে টাকা খাই এদিক সেদিক করা যায়, রিমান্ডে নিয়ে আপনাদেরকে এই বুঝিয়ে দিল যে জামাতের নাম বলে দাও। এগুলো পাবলিক খায় না, এগুলো নাটক, জনগণের মুখস্থ, কথা বলেন না কেন? আন্দাজে একটা দলের নাম বলে দিলেন আর মানুষ বুঝে নিল এরাই মারছে, অতই সহজ। জনগণের কাছে এখনো ভিডিও আছে, জনগণ সব প্রকাশে দেখেছে, সে সময় কারা এগুলো করতে পারে, কথা বলে ঠিক না? আমার ভাই শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ভারতে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই ভারতের প্রশাসনকে ওই ফয়সাল করিমকে আমাদের হাতে তুলে দেয়, আমরা ওর বিচার করতে চাই, কথা বলেন ঠিক না? ওনাকে আদালতে হাজিরে দেওয়ার পরে জেলখানায় প্রেরণ করা হয়েছে। বিচার তো হবে না, এরকম গোলক ধাঁধা হয়, কিছুদিন এই ইস্যু নিয়ে কথা হবে, এক সময় ধামা চাপা পড়ে যাবে। কত হত্যা হইল, কয়জনের বিচার হয়েছে, খালি সব আলোচনা আলোচনা, কিছুদিন পরে ভুলে যাবেন। 2-1 বছর গেলে, এখনই অনেকে ভুলে গেছে না, কথা কয় না? রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতার চেয়ারে বসে যা বলে আমরা এর বাইরে যেতে পারবো না, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, কথা বলেন না কেন? সংবিধান মানুষের জন্য। যারা জুলাই রক্ত দিল এই মানুষদের স্বীকৃতি দেওয়ার দরকার আছে না? নাই? এই জিনিসগুলো কেউ মাথায় আনে না। যারাই আপনি ভালো মানুষ মনে করবেন তারাই এলোমেলো করে ফেলে দেয়, কথা বলেন না কেন? এতগুলো ছেলে রক্ত দিয়া পুঙ্গুত্ব বরণ করে খামাকে একটা সরকারকে তারা লাভ হইল, এ কথা কয় না? লাভ হইছে, স্বীকৃতি দেয় না হইলে এই জাতির কাছে আপনারা সারা জীবন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন যে কারা এই জাতির যুবকদের জীবন নিয়ে তামাশা করেছিল, কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাই হাদি হত্যার বিচার চাই, জুলাই যত হত্যা হয়েছে সব হত্যার আমরা বিচার চাই, শাপলায় যত আলেমদেরকে হত্যা করা হয়েছে এগুলো আমরা বিচার চাই, কথা বলেন ঠিক কিনা? যারা অপরাধী এদেরকে ধরে, নিরপরাধ কারোর উপর জুলুম হোক এটা আমরা চাই না। কথাকে বুঝাইতে পারলাম? এই বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করার চেষ্টা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। তাহলে 1 নাম্বার হলো কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নিয়তটাকে সহি করা লাগবে, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো, বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। রাগ করছে এইবার করো, নামাজি হয়ে কুরবানি দেবেন। আরে ভাই অন্তত 2 মাস পরের নামাজ, কথা কয় না? 3-4 মাস পরে কুরবানি হলে তারপরে আস্তে ছেড়ে দেন। আর আপনি যেই বাটপারি করবেন আল্লাহ জানে না। এই জন্য আল্লাহ কি বলছে জানেন? কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখে না, কথা বলছেন? আল্লাহ কি দেখে? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন বান্দা তোমার অন্তর দেখি, তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটাকে কবুল করব, কথা বলেন ঠিক কিনা? আপনার নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি হয়ে কুরবানি দেবেন, আপনার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো কার জন্য? কুরবানি দেব কার জন্য? দেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো। বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন, কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাক বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ, জোরে কন নাউযুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন নেতা পৃথিবীতে কি আর আছে?
সেই নবীকে গালি দেয় যারা, অবৈধ যারা সন্তান তারা। মক্কা নগরীতে গালি দিয়েছিল, ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ সহ্য করলেন না, আয়াতে কারিমা নাযিল করে আমার আল্লাহ জানায়া দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার